কিস্তির টাকা আদায়ের জেরে পটুয়াখালীর কলাপাড়ায় ৪ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও তলপেটে লাথি মারার গুরুতর অভিযোগ উঠেছে কোডেক নামক একটি এনজিওর কর্মীদের বিরুদ্ধে। কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ধানখালী ইউনিয়নের খায়রুন বেগমের উপর এনজিওর শাখা ব্যবস্থাপক সহ কর্মীরা অমানবিক হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করলেও অভিযুক্ত কর্মকর্তা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। কোটেক ব্যাংকে লোন নিয়ে আমার স্বামীর 40,000 টাকা লোন নিয়ে বিদেশ পাঠাইছি। তখন তারা বলছে যে আপনার স্বামী বিদেশ গেছিলাম, টাকা দিতে হবে। আমি বলছি যে গেছে 1 মাস যুদ্ধ গেছে, টাকা পয়সা সমস্যার কারণে টাকা দিতে পারিনি, আপনারা সামনের মাসে আসেন। আমার স্বামী বলছে সামনের মাসে টাকা পাঠান, আমি আপনাকে কিছু টাকা যদি যা পারি ওইটাই আপনাকে আমি দিব। এরা না মানে নেই, না মানার পর আমার গায়ে হাত তুলছে মহিলা 2 জন মাঠকর্মিক আর ম্যানেজার। আমার মাথার চুল ধরছে, মাথায় ঘুষি মারছে, তলপেটে লাথি মারছে। তো এখন বলছি আমার অন্যায় এমন তারা গলার লোক পয়সা ধরছে, আমার পয়সা দেন, আমার শরীরে হাত দিয়ে না। আমি 4 মাসের অন্তঃসত্ত্বা। আমি সাংবাদিক রায়হান বলছিলাম, আমি ডিবিসি নিউজে কাজ করি। আচ্ছা, পরশুদিন আপনার একটা ঘটনা ঘটছে যে মহিলার আপনারা কিস্তির টাকা পান নাই বিদে তার নাকি মারধর করছেন, বিষয়টা কি? এটা টিউনো সব ফয়সালা করে দিয়েছে, সমাধান করে দিয়েছে। এটা নিয়ে একবার কি হয়েছিল আসলে? আপনারা মারধর করছিলেন বা কেন করছিলেন, কি অবস্থা? না, এটা নিয়ে টিউনো সব আমাদের সাথে বসে, ওই ভিকটিমের সাথে বসে এটা সমাধান হয়েছে। তা আপনারা কি মারধর করছিলেন কিনা এর যে অপবাদ দেওয়া হয়েছে? জি না। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।